ইদানিং আপনি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করলেই দেখবেন অনেকের মাথার উপরে লাল দাগ দিয়ে ছবি পোস্ট করা হচ্ছে। অনেকে তালে তাল মিলানোর জন্য কনটেক্সট খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু ভাই বোনেরা, আপনারা চিন্তাও করতে পারবেন না এই লাল দাগ আপনার জীবনের সানডে মানডে ক্লোজ করে দেওয়ার ক্ষমতা রাখে। দেখেন ভাই, এস লাইন ইজ ইকুয়াল টু বডি কাউন্ট, মানে কতজনের সাথে কার ঘাপাঘাপ হয়েছে সেটার হিসেব এই লাল সুতা। এখন এই ঘাপাঘাপ পরিমাপক এই সুতোর আবিষ্কার কোথা থেকে হলো? সেটা হয়েছে কোরিয়ান ড্রামা এস লাইন থেকে। এই এস লাইনের গল্পটা হচ্ছে একটা মেয়ের একটা স্পেশাল পাওয়ার থাকে, যেটার মাধ্যমে সে মানুষের মাথায় লাল এই দাগ বা সুতো দেখতে পায়, এবং এইটা ইন্ডিকেট করে ওই মানুষ কতজনের সাথে উলালা টাইম পার করেছে, কার কার সঙ্গে পার করেছে, এইটার আমল নামা। বাট ঝামেলা বাদে তখন যখন ব্ল্যাক মার্কেটে এক ধরনের চশমা বের হয়, যেটা পড়লে যে কেউ এই ক্ষমতা পেয়ে যায়। আর ব্যাস, লয়ালের জ্ঞান গুলিয়ে পানি খাওয়া বান্দাও যে তলে তলে হাট্টি মাটিম টিম করে বেড়ায়, এইটা যখন প্রকাশ পায় তখন তো ভাই ঘটে যায় আসল তাণ্ডব পুরো সোসাইটি জুড়ে। এবং এই এস লাইনকে যে যার মতো এখন ছবির সঙ্গে মিলিয়ে লাল দাগ দিয়ে মজা নিয়ে পোস্ট করে বেড়াচ্ছে। ইভেন সমস্ত কে ড্রামাকে বিটিএস বলা পাবলিকরাও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে, মিম পোস্ট করছে। নবিতা, সালমান খান কাউরেই বাদ রাখে নাই দুষ্টু পাবলিকেরা, আর সিঙ্গেল পোলারা কোলবালিশের সঙ্গে নিজেদের এস লাইন মিলাচ্ছে। তবে জোকস অ্যাপার্ট, এই এস লাইন হয়তো এখন সবাই ফান হিসেবে ইউজ করছে, বাট এই সিরিজটা অনেক স্ট্রং মেসেজ দেয়। সেটা কি? বর্তমানে ভাই আসলে ভরসা করা কঠিন। চোখ বন্ধ করে ভরসা কাউকে আপনি সহজে করতে পারবেন না, একমাত্র চালাক ছাড়া, যেখানে স্টাইলিশ ড্রপ শোল্ডার টি শার্ট কিংবা কিউবান কলার শার্ট অথবা ব্যাগি প্যান্টস, কোনো কিছুতেই কোয়ালিটিতে কম্প্রোমাইজ নেই। সাময়িক বিজ্ঞাপন বিরতির জন্য দুঃখিত, কিন্তু এই এস লাইন সিরিজ নিয়ে মজার একটা বিষয় কি জানেন? নেটফ্লিক্স কিন্তু ফাপড়ে থাকবে ভাই, কারণ এই এস লাইন সিরিজটা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে না, এটা মুক্তি পাচ্ছে কোরিয়ার নিজস্ব একটা ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবে। অ্যান্ড ইতিমধ্যে 2টো এপিসোড মুক্তি পেয়েছে এবং প্রতি শুক্রবার করে 2টো করেই এপিসোড মুক্তি পায়। কিন্তু কেন বলছি নেটফ্লিক্স ফাপড়ে থাকবে? দেখেন, নেটফ্লিক্সের ভিউয়ার বেস এত বাড়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে এখানে কোরিয়ান ড্রামাগুলো ভালো মতো থাকে। এখানে কোরিয়ান ড্রামা বলেন, কোরিয়ান মুভি বলেন, এগুলো কিন্তু ইনক্লুডেড, এবং কে ড্রামার ফ্যান বেস কিন্তু হিউজ। আর এই যে ওয়েব প্ল্যাটফর্মে এই এস লাইন দিয়ে যেই পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে, এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা ভালো রিকগনিশন পাচ্ছে। এখন থেকে যদি কোরিয়ানরা ডিসাইড করে তারা নেটফ্লিক্স নিজস্ব প্ল্যাটফর্মেই দিবে, তাহলে নেটফ্লিক্সের ভিউয়ারশিপ তো ভাই কমে যেতে পারে।